আপনাদের সকলকে অ্যামেজিং আর্থ টিভি গ্লোব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি মহাবিশ্বের এমন এক শ্বাসরুদ্ধ করার ভয়ঙ্কর সুন্দর রহস্য নিয়ে, যা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। এটা একই সাথে চরম ধ্বংস আর সৃষ্টির এক অদ্ভুত খেলা। ভাবুন তো, একটা নক্ষত্রের মৃত্যু সাধারণ কোনো ঘটনা নয়, বরং মহাজগতের সবচেয়ে বড় উৎসব। হ্যাঁ, আজ আমরা জানব সুপারনোভা সম্পর্কে। মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু একই সাথে সবচেয়ে বেশি জীবনদায়ী একটা বিস্ফোরণ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের এই মহাজাগতিক যাত্রায় ঝাঁপিয়ে পড়ি। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আমাদের রোজকার পরিচিত শান্ত রাতের আকাশ। হঠাৎ করেই কোনো সতর্কবার্তা ছাড়াই সেখানে জ্বলে উঠল এমন এক আলো, যা আমাদের নিজস্ব সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি উজ্জ্বল। মানে রাতের বেলাতেও চারপাশটা একদম দিনের মতো ঝলমলে হয়ে গেল। ভাবতেই গা শিউরে ওঠে, তাই না? এই অভাবনীয়, রোমাঞ্চকর আর ভয়ঙ্কর সুন্দর ঘটনাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো প্রথমেই আসা যাক আসল প্রশ্নে, সুপারনোভা আসলে কি? একদম সহজ কথায় বলতে গেলে সুপারনোভা হলো একটা বিশাল আকৃতির নক্ষত্রের খুব করুণ কিন্তু সাংঘাতিক জাঁকজমকপূর্ণ মৃত্যু। যখন একটা বিশাল নক্ষত্র, যেটা হয়তো আমাদের সূর্যের চাইতেও অনেক অনেক গুণ বড়, তার ভেতরের সমস্ত শক্তি বা জ্বালানি হারিয়ে ফেলে, তখন সে নিজের বিশাল ভরের মহাকর্ষীয় চাপার ধরে রাখতে পারে না। আর তখনই ঘটে সেই চূড়ান্ত ঘটনা। নক্ষত্রটা নিজের ভেতরেই ধসে পড়ে আর চোখের পলকে এক চরম ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয়। এটাই সুপারনোভা। এটা কিন্তু কোনো সাধারণ ফাটল বা পটকা ফোটা নয়, এটা আক্ষরিক অর্থেই মহাজগতের সবচেয়ে বড় ধ্বংসলীলা। ব্যাপারটা ঠিক কতটা বিশাল সেটা একটু তুলনা করলেই বুঝবেন। আমাদের সূর্য, যা প্রতিদিন পুরো পৃথিবীকে আলো আর উত্তাপে ভরিয়ে রাখে, সেই সূর্য তার কয়েকশো কোটি বছরের পুরো জীবনে মোট যে পরিমাণ শক্তি উৎপন্ন করে, একটা সুপারনোভা মাত্র কয়েক সেকেন্ডের ভগ্নাংশে তার থেকেও বহুগুণ বেশি শক্তি মহাশূন্যে ছড়িয়ে দেয়। বুঝতে পারছেন স্কেলটা? কয়েকশো কোটি বছরের শক্তি বনাম মাত্র কয়েক সেকেন্ডের একটা বিস্ফোরণ। এটা এতটাই শক্তিশালী যে বিস্ফোরণের সময় ওই একটা মাত্র নক্ষত্র পুরো একটা গ্যালাক্সির চাইতেও বেশি উজ্জ্বল হয়ে উঠতে পারে। এবার চলুন দেখি মহাবিশ্বের এই সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ আর পৃথিবীর ওপর সুপারনোভার প্রভাব ঠিক কতটা ভয়াবহ হতে পারে। এই ধ্বংসের সিঁড়িগুলো একবার কল্পনা করুন। ১. পৃথিবীর ওজোন স্তর ধ্বংস। সুপারনোভার তীব্র অতিবেগুনি আর এক্স-রে বিকিরণ আমাদের বায়ুমণ্ডলের প্রতিরক্ষামূলক ওজোন স্তরকে আক্ষরিক অর্থেই ছিন্নভিন্ন করে দেবে। ২. ভয়ঙ্কর তেজস্ক্রিয় বিকিরণ। ওজোন স্তর না থাকলে মহাকাশের মারাত্মক সব তেজস্ক্রিয় রশ্মি সরাসরি পৃথিবীতে আঘাত হানবে, আর প্রাণীকুল সম্পূর্ণ হুমকির মুখে পড়বে। এবং ৩. সৌরজগৎ ধূলিকণায় ঢাকা। বিস্ফোরণের ফলে ছুটে আসা বস্তুকণা আমাদের আকাশকে এমনভাবে ঢেকে দেবে যে সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছাতেই পারবে না। শুরু হতে পারে এক ভয়াবহ বরফ যুগ। আর সবচেয়ে গা ছমছমে তত্ত্বটা কি জানেন? এটা কিন্তু শুধুই কোনো সায়েন্স ফিকশন বা মুভির গল্প নয়। বিজ্ঞানীরা মনে করেন অতীতে এমন মহাজাগতিক বিস্ফোরণের প্রভাব আমাদের পৃথিবীর জীবজগতে আসলেই পড়েছিল। পৃথিবীর ইতিহাসে যে বিশাল গণবিলুপ্তি বা মাস এক্সটিংশনগুলো ঘটেছে, তার কোনোটির পেছনে এমন সুপারনোভা বিস্ফোরণের হাত থাকতে পারে। মানে আকাশ থেকে নেমে আসা এই মহাজাগতিক মৃত্যুই হয়তো একসময় পৃথিবীতে রাজত্ব করা বিশাল সব জীবদের চিরতরে মুছে দিয়েছিল। আচ্ছা, এই মহাজাগতিক ধ্বংসযজ্ঞ আর ভয়ের গল্প থেকে চলুন আমরা একটু লম্বা শ্বাস নিই। আপনারা যারা মহাবিশ্বের এমন সব অজানা আর রোমাঞ্চকর রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে বলছি, নতুন নতুন এক্সপ্লেইনার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনাদের সাপোর্ট পেলে আমরা এমন আরও চমৎকার সব বিজ্ঞানভিত্তিক আলোচনা নিয়ে হাজির হতে পারব। ধ্বংসের মাঝেই সৃষ্টির রহস্য। এতক্ষণ তো ধ্বংসের কথা শুনলাম, এবার চলুন দেখি কিভাবে এই চরম প্রলয় থেকেই জন্ম নেয় নতুন প্রাণ। এখন আমি আপনাদের এমন একটা তথ্য দেব যা শুনে সত্যিই আপনার মস্তিষ্কে ডোপামিনের বন্যা বয়ে যাবে। আমরা পৃথিবীতে যে মূল্যবান ধাতুগুলোর এত কদর করি, সেগুলো আসলে কোথা থেকে এসেছে? সোনা, রূপা, লোহা। সাধারণ নক্ষত্রগুলো শুধু লোহা পর্যন্তই তৈরি করতে পারে, কিন্তু সোনা, রূপা বা প্ল্যাটিনামের মতো ভারী ধাতুগুলো তৈরি হওয়ার জন্য যে অকল্পনীয় পরিমাণ শক্তি আর তাপমাত্রার প্রয়োজন, সেটা একমাত্র একটা সুপারনোভা বিস্ফোরণেই পাওয়া সম্ভব। আরও অবাক করা ব্যাপার হলো, শুধু ধাতু নয়, আমাদের শরীরের রক্ত, হাড় আর ডিএনএ তৈরি করার জন্য যে মৌলগুলো দরকার, তার সবই এই নক্ষত্রের বিস্ফোরণের সময় সৃষ্টি হয়েছে আর মহাশূন্যে ছড়িয়ে পড়েছে। সহজ কথায়, সুপারনোভা না থাকলে পৃথিবীতে সোনাও থাকত না, আর আমরাও আজ এখানে থাকতাম না। আমরা সবাই নক্ষত্রের ধূলিকণা। শুনতে কাব্যের মতো লাগলেও এটাই কিন্তু চরম সত্যি। এই কথাটার গভীরতা একটু অনুভব করার চেষ্টা করুন। আমরা সবাই কোনো না কোনোভাবে মৃত নক্ষত্রের ধূলিকণা। এটা কিন্তু কোনো রূপকথা বা দর্শন নয়, এটা একেবারে নিখাত বিজ্ঞান। আপনার হাতের আংটির সোনা, আপনার রক্তে ছুটে চলা লোহা, আপনার শ্বাস নেওয়া প্রতিটি অক্সিজেন অণু, সব কিছুর জন্ম হয়েছে কোনো এক সুপারনোভার সেই ভয়ঙ্কর প্রলয়ের রাতে।
কোটি কোটি বছর আগে কোনো এক নক্ষত্র নিজের জীবন উৎসর্গ করেছিল বলেই আজ আপনি বসে এই এক্সপ্লেনারটি দেখতে পারছেন। ধ্বংসের মাধ্যমেই সে বুনে দিয়ে গিয়েছিল আমাদের জীবনের বীজ। তো শেষ করার আগে একটা গভীর প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। সুপারনোভার মতো মহাবিশ্বের এই ভয়ঙ্কর আর ধ্বংসাত্মক ঘটনাগুলোর আড়ালে সৃষ্টির আর কি কি অলৌকিক রহস্য লুকিয়ে আছে বলে আপনার মনে হয়? মহাবিশ্ব হয়তো এভাবেই কাজ করে, যেখানে মৃত্যুর ঠিক মাঝখানেই লুকিয়ে থাকে নূতন জন্মের সম্ভাবনা। আজ তো আমরা জানলাম কিভাবে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণটাই আমাদের জীবনের স্থপতি হয়ে উঠেছে। আপনাদের কি মনে হয়, মহাকাশের আর কোনো রহস্য আমাদেরকে এমন অবাক করে দিতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন আর মহাবিশ্বের মতোই বিশাল ভাবনার সাথে থাকবেন।